মোবাইলে রেখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। প্রশংসা শুধু আল্লাহ তাআলার জন্যই, যিনি সারা বিশ্বের প্রতিপালক। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র এই হজের মাসে আমরা সর্বপ্রথম সবার জন্যই দোয়া করি, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকেই ইসলামের ফরজ বিধানের, হজ একটি ফরজ বিধান, প্রত্যেক মুসলিমকেই আল্লাহ তাআলা যেন ওই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সবাইকেই যেন কবুলযোগ্য হজ সম্পন্ন করা, কবুলযোগ্য উমরাহ করা, কবুলযোগ্য সাই করা, কবুলযোগ্য তাওয়াফ করা, হ্যাঁ, এবং গুনাহ সমূহ মাফ করা, মতন পরকালের এই ক্ষতিহীন ব্যবসা, এটাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও হাদিসের মাধ্যমে এবং কোরআনুল কারীমের বহু আয়াতে তিজারাতাল লান তাবুর শব্দগুলো অর্থই হলো যে ক্ষতিহীন ব্যবসা। আর সেই সাথে সাথে আমাদের পিতামাতা এবং আমাদের সমস্ত দ্বীনি ভ্রাতৃত্বের বন্ধনে দ্বীনি ভাই দ্বীনি বোন, আল্লাহ তাআলা সবার রুটি রুজিতে যাদের এখনো হজ ফরজ হয়নি, আল্লাহ তাআলা তাদেরকে হালাল রিজিক সুযোগ এই পরিমাণ দান করুক। যে সমস্ত হৃদয়গুলোতে হজ করার, ওমরা করার, যেই হৃদয়গুলোতে তৃষ্ণা রয়েছে, তাদের জন্য রবের ঘরের মেহমান হওয়ার তৌফিক আল্লাহ তাআলা যেন তাদেরকে দান করেন। কারণ হৃদয়ে তৃষ্ণা থাকাটা, নিয়ত থাকাটা, চেষ্টা থাকাটা, টাকা পয়সার চেয়ে এটা বড় জরুরি একটি বিষয়। যে ব্যক্তি আল্লাহর মোলাকাত কামনা করে, আল্লাহ তার মোলাকাত কামনা করেন। যে ব্যক্তি আল্লাহর মোলাকাত কামনা করে আর করে না, আল্লাহ তার মোলাকাত কামনা করেন না। আর যাদের হজ ফরজ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে এই হজ আদায় করার তৌফিক দান করুক। সকলের জন্যই আমরা বলবো যে হে আল্লাহ, আপনি আল্লাহুম্মা রযুকনা হজ্জাম মাবরুরান, হে আল্লাহ, আমাদের সবাইকেই এই হজ করার তৌফিক দান করেন। ওয়া সাইয়াম মাশকুরান ওয়া যামবান মাগফুরান ওয়া তিজারাতাল লান তাবুর। আমাদের জন্য, আমাদের পিতামাতাদের জন্য, লানা ওয়ালিদাইনা ওয়া লিমান নুহিব্বু মিনাল মুসলিমিন, যাদেরকে আমরা দ্বীনের জন্য ভালোবাসি, আল্লাহ সবাইকে কবুল করেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা এই দিনগুলোর মর্যাদা রক্ষা করে। জিলহজ আমাদের সামনে উপস্থিত। দুনিয়া থেকে অনেক ব্যক্তিরা যারা গত বছর জিলহজের আমল করেছিল, আজ তারা কবরের বাসিন্দা। তাদের জীবনে, দুনিয়ার জীবদ্দশায় এই সম্মানিত দিনগুলোর মর্তবার মর্যাদার আমল করার তৌফিক আর হবে না, কারণ আমল বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তার কাছে দোয়া করি সেই বান্দাদের মধ্যে আল্লাহ যেন শামিল করেন। জিলহজের চাঁদ ওঠার পর থেকে শুরু করে বিশেষ করে প্রথম 10 দিন, এই 10 দিনের মর্তবা মর্যাদা জানাটাও ফরজ, কারণ আল্লাহ তাআলা যে বিষয় ইনফর্ম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো জানিয়েছেন, এবং সেগুলোর এই মর্তবা মর্যাদা রক্ষা করা, হজের মাসের সম্মান অন্তর দিয়ে অনুভূত হওয়া, এবং সমস্ত নবীরা তারা জিলহজ মাসের এই সমস্ত কাজগুলো করেছেন। বিশেষ করে আল্লাহ নৈকট্য লাভের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, 9 তারিখে আরাফার দিন, যারা হাজি নন হাজি সবার জন্যই বিশেষ বিশেষ আল্লাহর মাফ দেয়া অফার,
আল্লাহ তাআলা ক্ষমা করতে চান, এরকমের বিশাল বিশাল অফার আমাদের লাইফে আর দ্বিতীয় আসবে কিনা, এই হজের মাস মাসে এই এই সতর্কতা অবলম্বন আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করেন, এবং কমপ্লিটলি, বিশেষ করে প্রথম 10 দিনের মহান প্রিয় ইবাদতের জন্য আমরা যেন সত্যিকার অর্থে ডেডিকেটেড হতে পারি। পৃথিবীর যে যে দেশে আছে সবাই যেন কোরবানি করতে পারি রবের সন্তুষ্টির জন্য, কোরআন তেলাওয়াত করতে পারি, তওবা ইস্তেগফারের মাধ্যমে জীবন যেন সিক্ত হয়। আর বেশি বেশি করে সত্যিকার অর্থে তাওহীদের কথা, তাওহীদের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাসবিহ তাহলিল তাহমিদের ভিতরে এই দিনগুলো সাহাবায়ে কেরামের আমল দেখলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ইত্যাদি, সত্যিকার অর্থে আমাদের জন্য মাঠে নামতে হবে। এই হজের সময় হাজিরা যেমন মাঠে নামবেন, যারা নন হাজি তারাও মাঠে নামবেন, ইবাদতের ময়দানে নামবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সেই বুখারী হাদিসে বলেছেন যে সর্বাপেক্ষা দিন হলো এই 10 দিন। সর্বাপেক্ষা এই, এমনকি জিহাদ পর্যন্ত এর চেয়ে নয়। তাহলে জিহাদের মতন যেখানে জানও যায় মালও যায়, তার চেয়েও কম্পেয়ারে এটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তবে শুধু ওই ব্যক্তির কথা যে জিহাদে তো গিয়েছে কিন্তু জানও আসেনি আর মালও আসেনি, তার কথা ভিন্ন। তাহলে আমরা প্রত্যেকেই এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জানা। সেই সাথে সাথে আমরা আলোচনার শুরুতে যেহেতু বেশ কিছু কথা এসেছে, আমরা সবাইকেই আলোচনার শুরুতে ওই বিষয়টি জানাতে চাই যে সামর্থ্য থাকা, হজের জন্য সামর্থ্য থাকা, অনেকে সামর্থ্য থাকার পরেও মনে করে যে আসলে তার সামর্থ্য নেই, অথবা ভিন্ন ভিন্ন প্রসঙ্গ আনা হয়। কেউ মনে করেন যে আমার মেয়ে বিবাহ দিয়ে যেতে হবে, কেউ মনে করেন ছেলে বিবাহ দিয়ে যেতে হবে, কেউ মনে করেন অন্যান্য কাজগুলোকে তারা নিজেরা ফরজ বানিয়ে নিয়েছে। অথচ ইস্তেতাআ, সামর্থ্য থাকা সম্পর্কে আমরা কোরআন কারীমের আয়াতের দিকে যদি দেখি, যে আল্লাহ বলেছেন যে তাদের জন্যই তো হজ, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষের উপর আল্লাহর জন্য হজ ফরজ যারা যেখানে সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। তাহলে ইস্তিতা মালিয়া তার মানে আর্থিক সামর্থ্য হলেই পৃথিবীর যে যে দেশে আছে সেই দেশ থেকে সৌদি আরবে যেতে সুনির্দিষ্ট সময়কালে যত টাকা লাগে, এই পরিমাণ টাকা যদি থাকে তাহলেই তো তার উপরে হজ আসতেছে। এটাই তো ইস্তেতায় মালিয়া, না মানে আর্থিক সামর্থ্য। হজের খরচ, টিকিট, ভিসা, কোরবানি, সেখানে থাকা খাওয়ার জন্য যেই পয়সাগুলো দরকার, এবং সেগুলো আমাদের মোটামুটি সবারই জানা আছে। তাহলে বোঝা যায় যে এই ইস্তেতায় মালিয়া যাওয়ার জন্য সামর্থ্য থাকলেই তার উপরে হজ ফরজ। তাহলে দেখা যাবে যে আমাদের দেশে অনেক সময় অনেক সবজি বিক্রেতারও একটা ব্যালেন্স থাকে, হতে পারে সেই ব্যালেন্সটা মোটামুটি এই পর্যায়ের যে সেখানে আসা যাওয়া এবং খাওয়া থাকা ইত্যাদি মোটামুটি কভার হয়ে যাবে। তাহলে দেখার বিষয়, অনেকে মনে করে যে হজ আমাদের জন্য ফরজ নয়, বড় লোকদের জন্য ফরজ। এই কথার মধ্যে আছে ভ্রান্তি। ইমাম নববী তিনি বলেছেন যে হজের খরচ বাদে, একজন পুরুষ যদি যায় তো হজের খরচ বাদে পরিবারের জন্য মোটামুটি যথেষ্ট, মোটামুটি ভরণ পোষণ থাকলেই তার জন্য আর্থিক সামর্থ্য এসে গেছে। আর এরপরে শারীরিক সামর্থ্য থাকাটা জরুরি। কেউ যদি শারীরিকভাবে অক্ষম হয় তাহলে অন্য কাউকে দিয়ে হজ্জে বদল করানো যেতে পারে, যেমন একজন পঙ্গু ব্যক্তির পক্ষে বা বৃদ্ধের পক্ষে কেউ যদি হজ করে দেয় তাহলে আদায় হয়ে যাবে। বাকি অন্যান্য বিষয়গুলো নারীর জন্য মাহারাম থাকার বিষয়। মাহারাম ছাড়া নারীর হজে যাওয়া শরীয়তে বৈধ নয়। মাহরাম থাকা নারীর জন্য হজ ফরজ হওয়ার একটা শর্ত বলা যেতে পারে। কারণ বুখারী মুসলিমের হাদিসগুলো দেখলে এটাই দেখা যায় যে কোন নারীর জন্য মাহরাম ছাড়া একদিনের পথেও ভ্রমণ করা হালাল নয়। তাহলে বলা যেতে পারে যে কারো, আমরা মোটামুটি বলতে পারি যে কারো কাছে যদি, সহজভাবে বলাটাই বেটার, কারো কাছে যদি 5 লক্ষ বা 6 লক্ষ টাকা থাকে, তাহলেই বলা যেতে পারে তার উপরে হজ ফরজ।
তাহলে তার উপরে হজ ফরজ। আর এরপরে, এবং আলহামদুলিল্লাহ এই পরিমাণ টাকা তো অনেকের কাছেই থাকে। তাহলে এটি একটি বিষয়। আর সেই সাথে সাথে যদি কেউ হজ ফরজ হওয়ার পরও যদি না করে, তাহলে হ্যাঁ মনে করতে হবে যে আল্লাহর ফরজ বিধান হজ ফরজ হওয়ার পরও না করলে, যদি কেউ দেরিও করে, মনে করে যে আমি করব, তবে আরো 1-2 বছর, তার 4 বছর বা ফিউচারে করব, তাহলেও গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কারণ হজ ফরজ হয়ে গেলে দেরি করাটা এক ধরনের গুনাহ। হ্যাঁ, তারপরে দেরি করলে, আল্লাহ মাফ করুক, দুনিয়া থেকে চলে গেলে যদি সে ওসিয়ত না করে যেতে পারে, তাহলে গুনাহগার হিসেবেই হজ হজ বা ফরজ কারী অনাদায়কারী হিসেবে সাব্যস্ত হবে। যদিও একটি হাদিস সম্পর্কে কেউ কেউ বলেছেন হাসান, কেউ কেউ, তো সেখানে কিন্তু আসলে কঠোরতা আছে। ইমাম তিরমিজি হাসান বলেছেন, অন্য অন্য কেউ বলেছেন যে দুর্বলতা আছে। তবে যেহেতু হাদিস গ্রন্থে এসেছে এবং কেউ হাসান বলেছেন, অতএব সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয়, তাহলে অন্যান্য মুহাদ্দিসরা হাদিসটির ব্যাপারে কিছু কথা, কিছু কওল থাকলেও, সেই হাদিসটা হলো এরকমের যে কোনো ব্যক্তি যদি হজ না করি মারা গেল, তাহলে সে চাইলে ইহুদি বা নাসারাদের মতো মরুক, নাউযুবিল্লাহি মিন যালিক। তো হাদিসের কওল কিল থাকলেও তারপরও তো কোন একজন ইমাম এটাকে হাসান বলেছেন, ইমাম তিরমিজি এটাকে হাসান হিসেবে উল্লেখ করেছেন। তাহলে এখন বিষয় হলো যে আমরা শারীরিক আর আর্থিক সামর্থ্য থাকলেও যারা দেরি করতেছি তারা যেন সতর্ক হয়, কারণ হজ একমাত্র ইবাদত যার আমন্ত্রণ আল্লাহ বলতে গেলে নিজেই দিয়ে থাকেন। সামর্থ্য থাকা সত্ত্বেও দেরি করা, সে যেন ভয় পায় যে আল্লাহ হয়তো আমার নাম বাদ দিয়ে দিয়েছেন। এখানে যদি বাদ যায়, তাহলে পরকালে কি নাম আসবে? দুনিয়াতে বাদ, পরকালেও বাদ। আহ, এবং সত্যিকার অর্থে চেষ্টা এবং দোয়া এবং নিয়ত যারা করেছে, আল্লাহ তাআলা কিভাবে ব্যবস্থা করেছেন সেটি বলা অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। ধন সম্পদের সাথেই যে হজের সম্পৃক্ত তা নয় আসলে। কারণ আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের জন্য আল্লাহ তাআলা দেখতে চান, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আই নিয়্যাতিকুম ওয়া আমালিকুম। এরপরে আমরা তাওহীদ বিষয় আলোচনার প্রারম্ভে আমরা আজকে আলোচনাতে হজ কেন্দ্রিক যে সমস্ত শিরক হয়, কত মানুষ আছে যারা হজে যাচ্ছে, এবার আল্লাহ মাফ করুক, আমরা দেখেছি যে মক্কাতে গিয়ে বা হজের কাজগুলো মোটামুটি সুন্নাহ মোতাবেক করলেও, মদিনাতে গিয়ে আর সুন্নার ইনস্ট্রাকশন, সুন্নার নীতিমালা সেখানে বহাল থাকে না। সেখানে আবেগ আর সেখানে ভালোবাসা, এবং সেখানে অতিরিক্ত ভালোবাসার বহিঃপ্রকাশে অনেক ব্যক্তি আছেন যে মদিনাতে গিয়ে তারা শিরকের মতন কাজ করেন, এবং না জানার কারণে হয়তো বা হজে ঠিকই যাবেন, কিন্তু মদিনাতে গিয়ে শিরিক করে আসবেন। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের আসল কথাগুলো বুঝার তৌফিক দান করুক। মদিনাতে গিয়ে অনেকেই আবেগে, অজান্তে এমন কিছু কাজ করে ফেলে যায় ইবাদতের শিরকের পর্যায়ে পড়ে, এবং শিরকের শিরকের দরজা হয়ে হয়ে যায়। বিশেষ করে আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে তাওহীদ বিষয়ের আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। কেউ যদি মদিনাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো প্রকারের সাহায্য চায়, ইস্তিগাসা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে কবরের কাছে গিয়ে, মদিনাতে গিয়ে শুধুমাত্র আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ব্যতীত আর কোনো কিছু যদি মদিনাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চায়, বলে যে ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কাজটি করে দেন,
এমনকি কেউ যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আমার জন্য সুপারিশ করিয়েন, তাহলেও সে শিরিককারী হিসেবে সে ফেরত আসবে হজের শেষে। মদিনাতে গিয়ে কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে, যাতে করে ভুল ভ্রান্তির কোনো অবকাশ না থাকে। মদিনাতে গিয়ে শুধুমাত্র আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ব্যতীত যদি কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাজটি করে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে চাই আপনি দিন, যদি কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ যেহেতু আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন সুপারিশ করার তৌফিক দিবেন, হাদিস তো বুখারী মুসলিমে আছে, আর তারই সূত্র ধরে সূক্ষ্মভাবে যদি কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ ভুলিয়েন না কিয়ামতের দিন আমাদের জন্য আপনি সুপারিশ করিয়েন, তাহলে সে দোয়া দোয়া করেছে, নবীজির কাছে সাহায্য চেয়েছে, এটাকে ইস্তিগাসা বিন নবী বলা হয়, নবীর কাছে। তাহলে কেন শিরিক হলো এটাও জানতে হবে। এই কারণে যে শিরিক হয়েছে, যে দোয়া আর সাহায্য চাওয়া সূরা ফাতিহার সাথে সংঘর্ষ লেগে গেছে। এই কথা বলার কারণে কি হয়েছে, সূরা ফাতিহার সাথে সংঘর্ষ লেগে গেছে। যেখানে আমরা সূরা ফাতিহাতে বলেছিলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে প্রভু তোমারও ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এবার এই ব্যক্তি কি করেছে, সে সাহায্য চেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দোয়া এবং সাহায্য চাওয়া হলো একমাত্র আল্লাহর তাআলার জন্য ইবাদত, রবের জন্য করলে সেটা হয় ইবাদত। আর রব ব্যতীত কোনো মাখলুকের কাছে চাইলে সেটি হয় শিরিক। হ্যাঁ, বান্দা যদি মাখলুক যদি করতে পারে, যেমন জীবন্ত কোনো ব্যক্তির কাছে যদি বলেন একটা কলম এনে দাও, এক গ্লাস পানি এনে দাও, তাহলে ঠিক আছে। কিন্তু এই কথাগুলো কোনো মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে যদি বলেন, তাহলে শিরিক হয়ে যাবে। হ্যাঁ, ওয়ালা তুসমিউ সুম্মাল, হ্যাঁ, তুসমিউল মাউতা ওয়ালা মান ফিল কবুর। হ্যাঁ, এই আকীদা এবং বিশ্বাসে স্পষ্ট করতে হবে। হজের বিষয় বই কিতাব কিনতেও সতর্ক হতে হবে, আবেগে ভরা। বেশিরভাগ আমাদের দেশের হজ আর ওমরার বইগুলো, যতটুকু আমি দেখেছি, অনেকে বইগুলো অফারও করেছে অনলাইন থেকে, যতটুকু দেখেছি আমি, আবেগ আপ্লুত। সে যেন হজে যাচ্ছে না, সে যেন মদিনায় তার নবীর মহব্বতে গদগদ হয়ে, হ্যাঁ, মদিনা কেন্দ্রিক তার সফর, সফরের সৌন্দর্য, মদিনাতে প্রবেশের আদব আখলাকের নামে রওজার পাশে গিয়ে আরো বিভিন্ন রকমের শব্দগতই তো আছে শিরকে ভরা, কর্মকাণ্ডে তো আরো আছে। তার মানে আহ, এটাকে সত্যিকার অর্থে আমি ওইভাবে ব্যক্ত করতে সম্ভব নয়। শুধুমাত্র সতর্ককারী হিসেবে আমি বলবো, হ্যাঁ, যে কেউ যদি মনে করে রসুল্লাহ সাল্লামকে সালাম দিলে তিনি সালাম শুনতে পান, দুরূদ পাঠ করলে সেটা তার কাছে পৌঁছায়, এছাড়া কেউ যদি মনে করে আমি মদিনাতে গিয়ে নবীজির কবরের কাছে গিয়ে আমি যা বলবো তাই শুনবে, তাহলে সে কোরআন এবং হাদিসের ভায়োলেশনকারী। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের দোয়া শুনতে পান না, সালাম ব্যতীত, দুরূদ ব্যতীত তার কাছে আমরা যাই বলবো আর তিনি কবরে শুনবেন, উত্তর দিবেন, তা নয়। আকীদার বিশ্বাস এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। কোরআনুল কারীমে সূরা ইউনূসে 106 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক। আল্লাহ ছাড়া তুমি এমন কারো কাছে, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত তুমি কারো কাছে দোয়া করতে পারো না, মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, যে তোমার উপকার এবং ক্ষতি করতে পারে না। সালাফরা তো নবীজির কবরের দিকে ফিরেও দোয়া করাটাকেও দোয়া করাটাকেও তারা অ্যাভয়েড করতেন। কবরের দিকে মুখ করে দাঁড়িয়ে থেকে দোয়া করাটাও এটা গুনাহ। এই কারণে, যেহেতু কবরের দিকে দোয়া করা বা সালাত আদায় করা সম্মান সূচক ভঙ্গিমায়, হ্যাঁ, সম্মান দিয়েও শিরিক করা হয়। পৃথিবীতে শিরকের উত্তোলন, শিরকের উপস্থাপন, শিরকের বাস্তবায়ন, শিরিক শুরু হয়েছে, তার পিছনে ছিল সম্মান আর ভালোবাসা। সূরা নূহের মধ্যে যাদের কথা বলা হয়েছে, এরা কেউ পরিত্যক্ত ছিল না, কেউ ঘৃণিত ছিল না, সবাই ছিল বুজুর্গ, সবাই সম্মান, সবাই ছিল মাথার মুকুট। সম্মান পৃথিবীতে শিরিক সহিত শুরু হয়েছে সম্মান আর ভালোবাসার চাবিকাঠি দিয়ে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়গুলোকে নিষেধ করেছেন, লানত করেছেন নবীজি, লানত করেছেন যে কবরকে কবরকে সেজদার স্থান বানায়, অথবা কবর স্পর্শ করা, কবর চুমু খাওয়া, এগুলো তো ছোট কাল থেকে আমাদের বাংলা ভাষীরা শেখে। কবর স্পর্শ করা, গ্রিল স্পর্শ করা, চুমু খাওয়া, সেখানে মনে করে যে একটু যদি হাত দিয়ে ধরতে পারতাম গ্রিলটা, তাহলে বরকত লাভ হতো। হ্যাঁ, রওজা মোবারকের লোহার গ্রিল স্পর্শ করা, চুমু খাওয়া, এই রওজা মোবারক এই কথাটাও আমরা অ্যাভয়েড করব। সাহাবায়ে কেরামের চেয়ে বেশি সম্মান দেখাতে গেলে ভুল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কবর হিসেবে সাব্যস্ত করেছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এ কথাই বলেছেন হাদিসে। হ্যাঁ, হাদিসে এগুলো দেখে আপনারা দেখবেন যে আসলে কবরই উল্লেখ করা হয়েছে। কোথাও রওজা মোবারক অথবা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেই জায়গার কথা তো আলাদা, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রওজা বলাটাও বলা যেতে পারে এগুলো শিরকের বাহন। তাহলে নবীজির কবরকে যদি রওজা না বলে কবর বলি, তাহলে আর আপনি কার মৃত্যুর স্থানকে আপনি রওজা শরীফ বলবেন আর মুবারক লাগাবেন, শরীফ লাগাবেন? এই বিষয়গুলো এই বিষয়গুলো শুধুমাত্র সতর্ক করা নয়, বরং এগুলো সত্যিকার অর্থে হাকিকত। হজের সফরে গিয়ে, ওমরার সফরে গিয়ে, মদিনাতে গিয়ে এই জাতীয় কর্মকাণ্ড করা, কবরে স্পর্শ করা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের লোহার গ্রিলে হাত দেওয়ার জন্য চেষ্টা করা, কেউ কেউ তাওয়াফও করে নবীজির কবরের চতুর্দিকে, অথবা যেখান থেকে বের হয় সেখানে ইত্যাদি, ইবাদতের অংশ নয়, এগুলো শিরিক। এটাকে স্পষ্ট করে জানতে হবে। ইমাম মালিক তিনি বলেছেন যে কেউ যেন কবরের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দেয়ালকে বা কবরের গ্রিলকেও ছোঁয়া থেকে বিরত থাকে। যেমন ভাবে কাবার দেয়ালকেও, এটি ভালো, এটি আরো আরো সূক্ষ্ম কথা ইমাম মালিকের কথা। আহ, আমরা সাধারণত ভাবে আবেগ থাকে, আবেগ এক জিনিস, আর যদি এবাদত মনে করেন যে কাবার দেয়ালকে স্পর্শ করা কেউ যদি মনে করে যেটা ইবাদত, কাবার দেয়ালকেও ছোঁয়া কেউ যদি মনে করে ইবাদত, হ্যাঁ, রুকনে ইয়ামানিতে স্পর্শ করা, হজরে আসওয়াদে চুম্বন করা, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কিন্তু অন্যান্য জায়গা তো কাবা ঘরের দেয়ালকে স্পর্শ করাটাকে কেউ যদি মনে করে যেটা ইবাদত, এটা থেকেও ইমাম মালিক নিষেধ করেছেন। সুতরাং নবীর কবরের কাছে গিয়ে সালাম ব্যতীত অন্য কোনো কথা বলা, কোনো মান্যত করা, এগুলো শিরকের বাহন, শিরকের দরজা। সুতরাং আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের দুরূদ এবং আমাদের সালাম পৌঁছান। ফেরেশতাদের মাধ্যমে তিনি, আল্লাহ আমাদের সালামগুলোকে এবং আমাদের দুরূদগুলোকে পৌঁছান। আহ, এবং এ বিষয়ে আবু দাউদে হাদিস রয়েছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আমাদের ঈমান, কিন্তু সেই ভালোবাসা যেন আমাদেরকে বিভ্রান্ত না করে। মদিনাতে গিয়ে সুন্নাহ মোতাবেক সীমারেখার মধ্যে যেন থাকে। সুতরাং কবরের পাশে গিয়ে যেটা করতে হবে শুধুমাত্র, সেটি হলো আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, ব্যাস। এরপরে দোয়া করবেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। মক্কার দিকে ফিরে দোয়া করবেন, পশ্চিম দিকে ফিরে দোয়া করবেন। আহ, নবীজির জীবনী মনে পড়লে, যদি স্মরণ করে যদি কান্না আসে, তাহলে নিজেকে নিজে এই অঙ্গীকার করে ফিরে আসেন, নারী হোক আর পুরুষ হোক, যে মদিনাতে আসলাম, নবীজির জীবনী জানলাম, নবীজির প্রতি ভালোবাসা মায়া হৃদয়ে এসেছে, চোখে পানি আসতেছে। নিজেকে এবার বলেন, আজ থেকে আমি সুন্নাহ
মোতাবেক জীবন যাপন করার মানার অঙ্গীকার আমি করলাম। হ্যাঁ, প্রত্যেক নারী যেন মদিনাতে গিয়ে মনের অবস্থা যদি পরিবর্তন হয়, হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই পরিবর্তন হওয়ার মাধ্যমে যেন অন্য কোনো রং হয়ে যেন আমরা এমন কিছু না করি, বরং যেন জীবন পরিবর্তনের অঙ্গীকার, শুধুমাত্র ভালোবাসা, শুধুমাত্র ভালোবাসা যদি কাউকে জান্নাত পৌঁছাতো, নবীর প্রতি শুধু ভালোবাসা, অনুসরণ ব্যতীত, অনুকরণ ব্যতীত, ইত্তেবা ব্যতীত, তাহলে আমি মনে করি সবার আগে আবু তালিবই জান্নাতে যেত। কারণ কম্পেয়ার করলে দেখা যাবে যে কোন সাহাবীর ভালোবাসাও আবু তালেবের ভালোবাসাকে ক্রস করতে পারবে না। কারণ যিনি ছায়ার মতো ছিলেন, ছায়ার মতো ছিলেন, একেবারে বাল্যকাল থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন, সন্তানদেরকেও ওই পরিমাণ আদর আদর ভালোবাসা আবু তালেব দিতে পারেনি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, এমনকি শুআয়ব আবি তালেবের বন্দি দশার 3 বছর পর্যন্ত আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ত্যাগ করেনি। এই পরিমাণ ডেডিকেটেড, এই পরিমাণ কোরবান কোন সাহাবীরও নেই। তাহলে শুধু ভালোবাসা যদি জান্নাতে পৌঁছাতো, তাহলে আবু তালেব সেই সারির প্রথম সারির ব্যক্তি হতো। হ্যাঁ, কিন্তু শুধু ভালোবাসা আবু তালেবকে পৌঁছতে পারিনি, ইত্তেবা ছিল না, অনুসরণ ছিল না, অনুকরণ ছিল না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে মুখ করে সালাত আদায় করা, হাত তুলে প্রার্থনা করা, কবরের দিকে ইত্যাদি সম্মান সূচক ভঙ্গিমায় মাথা নত করা, একটু আবার হাত বুকে লাগানো, সম্মানের ক্ষেত্রে যে বিষয়গুলো হয় আমরা দেখি, এই সমস্ত কিছু ইবাদতের কাছাকাছি, এগুলো শুধুমাত্র হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্যই হবে। সে কথাই দৈনন্দিন দৈনন্দিন 17 বার তো বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই বিষয়গুলো খুবই সতর্ক হতে হবে। সুতরাং মদিনায় গিয়ে আবেগে অথবা অজান্তে যেন এমন কোনো কাজ আমরা না করি। ইবাদতের শিরিক বিষয়টি আসলে শয়তান জানে, শয়তান জানে যে কিভাবে ধোঁকা দিতে হবে, কোন হালুয়া দিলে খাবে সেটা শয়তান ভালো করে জানে। যেভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসার শপথ করে বলেছিল যে হে হে আদম, আমি তো তোমাদের নসিহতকারী, আমি তোমাদের কল্যাণকামী, অকাসামাহুমা, আল্লাহর কসম করে বলতেছি আদম, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আরে আমি তো হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। আর জানে যে আদমের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, সুতরাং ওই ভালোবাসার ভালোবাসার কসম দিলেই আদমকে মানানো যাবে। মক্কাতে এই জন্যই যে পূর্বে যে কথাটি বলেছি যে মক্কাতে গিয়ে যেমন হোক না কেন, কান্নাকাটি তো মক্কাতে গিয়ে বেশি করা উচিত মদিনার চেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে কান্নাকাটি করতেন? নবীজি কার কাছে কান্নাকাটি করতেন? নবীজি কার কাছে ক্ষমা চাইতেন? সে বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করলেই তো হয়। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা এবং এই সমস্ত বিষয়গুলো জানা। কারণ এবাদতে শিরিক এটি এমন ভয়াবহ, অন্যায়কারীরা তারা মনে করে আমি জীবনে এই অন্যায় করেছি, হে আল্লাহ ক্ষমা করে দাও। এবাদতের মধ্যে শিরিককারী ব্যক্তিরা এই ক্ষমা চাওয়ার, আল্লাহর রহমত থেকে এরা সম্পূর্ণ বঞ্চিত হয়, কারণ সে তওবাও করে না, এই অবস্থাতে মৃত্যুবরণ করে। আর এবাদতে শিরিক যদি থেকে যায়, যদি ফাইন্ড আউট না করা যায়, তাহলে চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার হকদারও সে হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। ইবাদতের যেই কোনো রূপে, সালাতের মাধ্যমে শিরিক আসতে পারে, দোয়ার মাধ্যমে শিরিক আসতে পারে, মান্নতের মাধ্যমে শিরিক আসতে পারে, তাওয়াক্কুলের মাধ্যমে শিরিক আসতে পারে, আল্লাহকে ভয়ের মাধ্যমে শিরিক আসতে পারে, যদি সুন্নাহ মোতাবেক না হয়। ভালোবাসার মাধ্যমেও শিরিক এসে যায়। কারণ এগুলো হয়, এগুলো কার জন্য হবে? রবের জন্য হবে, তাহলে হবে ইবাদত। এগুলোই যদি অন্য কারো জন্য হয়, এগুলোই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেন, তাহলেই শিরিক, একেবারে সোজা সাপটা কথা। সালাতের মাধ্যমে শিরিক হয় কিভাবে? সালাত যদি রবের জন্য হয় তাহলে হয় ইবাদত, সালাতটি যদি অন্য কারো দেখানোর জন্য, অন্য কারো জন্য হয়, তাহলেই হয় শিরিক। দোয়া এটি ইবাদত, রবের জন্য হলে হয় সেটাই হয় ইবাদত, আর সেটি যদি অন্য কারো জন্য হয়,
অন্য কারো কাছে হয় তাহলে সেটি হয় শিরিক। মান্যত যদি আল্লাহর জন্য হয় তাহলে হয় ইবাদত। মান্যত যদি অন্য কারো জন্য, কারো সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে তাহলে হয় শিরিক। তাওয়াক্কুল শুধুমাত্র আল্লাহর জন্য হলে হয় ইবাদত, আর সেটি যদি অন্য কারো জন্য হয় তাহলেই হয় শিরিক। ভয় যদি আল্লাহর জন্য হয় তাহলে হয় ইবাদত, ভয় যদি অন্য কারো জন্য হয় তাহলে হয় শিরিক। ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় তাহলে হয় ইবাদত, আর ভালোবাসা যদি অন্য কারো জন্য হয় তাহলে সেটি হয় শিরিক। আর আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা আয়াত নাম্বার 48, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সুতরাং দোয়া করা, দোয়া করা, কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে দোয়া করা, এটি শিরিক। কেন শিরিক? কারণ এটি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই খাস হতে পারত। মান্যত করা, আহ, কোন পীরের জন্য অথবা কোন গায়বী সত্তার নামে ইত্যাদি বিভিন্ন ভাবে মান্যতের তো অভাব থাকে না। যদি আল্লাহর জন্য না হলেই সেটি হয়ে যাবে শিরিক, মান্যতি হয়ে যাবে শিরিক। রিয়া, রিয়া হলো মানুষ দেখানো যদি আমল হয় তাহলে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, মুসনাদ আহমদের হাদিস। অনুরূপ ভাবে তাওয়াক্কুল, বিপদে পড়লে আল্লাহর বদলে অন্যের উপরে ভরসা যদি করা হয় তাহলে সেখানে আর তাওহীদ থাকে না, সেখানে শিরিক হয়। আর আল্লাহ তাআলা কোরআন কারীমে কত শত আয়াতে বলেছেন যে আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। এজন্য এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি যে বিষয়টি নিয়ে তিনি ভয় পেতেন, নবীজি যে বিষয়টি নিয়ে উম্মতের জন্য ভয় পেতেন, যে আমার উম্মতের জন্য সবচেয়ে ভয় পাই গোপন শিরিক সম্পর্কে। সাহাবীরা প্রশ্ন করলেন গোপন শিরিক কি? তখন বললেন লোক দেখানো, লোক দেখানো। এই কারণে প্রতিদিন আমাদের সাথে আমাদের আমাদের আমরা আমাদের সাথে লড়তে হবে। প্রতিদিন প্রতিটি মুমিন ব্যক্তি, পুরুষ আর নারী, আমরা আমাদের জন্য যে বিষয়গুলোর সাথে লড়বো সেটি হলো যে ইখলাসের সাথে আমার এই কাজ হচ্ছে কিনা। কোনো ভালো কাজের আগে মনে মনে বলবো হে আল্লাহ, হৃদয় এটা এটা যেন গ্রথিত হয়ে যায় যে হে আল্লাহ, আমার এই কাজের পিছনে ভাইরাল হওয়া, এই কাজের পিছনে সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া, অমুকে দেখবে আমি যাচ্ছি, অমুকে দেখবে এটা আমি করতেছি, এই রকমের চিন্তা ভাবনা যদি হয় তাহলে এখলাসের বিপরীত। এখলাসের বিপরীত এটার নামই হলো সূক্ষ্ম ভাবে কালো রাত, কালো পাহাড়, অন্ধকার রাত, কালো পিঁপড়া চলতে শব্দ হয় না। এইভাবে করেই এইভাবে করেই রিয়া আসে আর আমলকে খেয়ে ফেলে। কালো রাত, কালো পাহাড়, কালো পিপীলিকা নিঃশব্দে যেভাবে করে চলে, ঠিক এইভাবে করে রিয়া বিষয়টি এইভাবে আসে। সুতরাং এখলাসের সাথে লড়তে হবে, এখলাসের সাথে আমল করতে হবে, এখলাসের বিপরীত কর্মকাণ্ডের সাথে লড়তে হবে। রবের সাহায্য প্রার্থনা করায় কথা বলা, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। চেষ্টা করা, দোয়া করা, যথেষ্ট নিজেকে সংবরণ করা। তারপরেও যদি কিছু বিষয়টি এসে যায় সেটা আপনার হাতে নয়, সেটা রবের হাতে। আল্লাহ, আশা করি আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে প্রভু, তোমার কাছে আশ্রয় আশ্রয় চাই আন উশরিকা বিকা, এবং আমি যেন কখনোই কখনোই যেন তোমার সাথে আমি শিরিক না করি, এবং এমত অবস্থায় যে আমি সেগুলো জানি, অথবা ওই বিষয় থেকেও হে আল্লাহ আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, হে আল্লাহ, আর যা না জেনে বুঝে করে ফেলি, না জেনে বুঝে করে ফেলি হে রব, সেগুলো তুমি সেগুলো তোমার কাছে আমি ক্ষমা চাই। তাহলে লুকানো শিরিক থেকে হেফাজত থাকা। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের জীবন আর মরণের প্রতিটি মুহূর্ত বেঁচে আছি তোমার সন্তুষ্টির জন্য, মরেও যখন যাব তখনও তোমার সন্তুষ্টির জন্য। তোমার সন্তুষ্টি ব্যতীত আর কারো সন্তুষ্টি কামনা করলে কিয়ামতে হয়ে যাব জিরো, আর তোমার সন্তুষ্টির জন্য করলে তুমি করবে হিরো। হে আল্লাহ, সেই আখিরাতের সাফল্য মণ্ডিত হওয়ার তৌফিক হে আল্লাহ তুমি আমাদেরকে দান করো। তাওহীদ আমাদের চিন্তা চেতনায়, আমাদের ধ্যান ধারণায়, আমাদের মননশীলতায়, আমাদের প্র্যাকটিস, আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো
হে আল্লাহ, যেগুলো আমরা ফাইন্ড আউট করাও সম্ভবপর হয় না। এত সূক্ষ্মভাবে শয়তান যেভাবে করে রক্তের শিরা উপশিরায় চলাফেরা করে, হে আল্লাহ, আমাদের মননশীলতায় কখনো যদি এইরকমের কোনো বিষয় আসে, তাহলে হে আল্লাহ বলে রাখি, যাবতীয় সৌন্দর্য শুধু তোমারই জন্য। যদি কোনো বিষয় সুন্দর করে থাকি, ভালো করার চেষ্টা করি, তাহলে সেই সৌন্দর্য হে রব্বে কারীম তোমারই জন্য করেছি। হে রব্বে কারীম, যতটুকু বিনয়, যতটুকু বিনয় অবলম্বন করা হয়েছে তোমার জন্যই করা হয়েছে। হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করিয়েছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কাবা প্রতিষ্ঠিত করেছো। কোরআনুল কারিমে কোরআনুল কারিমে তার ব্যাপারে তুমি প্রশংসা করেছো যে সে কোনো শিরিককারীদের সাথে অন্তর্ভুক্ত ছিল না। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। হে আল্লাহ, আমরাও তার অনুসরণকারী। হে আল্লাহ, আমাদেরকেও তুমি হানিফাম মুসলিমান একমুখী আল্লাহর অনুগত, হানিফাম মুসলিমা একনিষ্ঠ মুসলিম হিসেবে হে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। হ্যাঁ, এবং যারা আপনার সাথে শিরিক না করে শিরিক মুক্ত যারা দুনিয়া থেকে চলে গেছে, হে আল্লাহ, হে রব্বে কারীম, শিরিক মুক্ত অবস্থায় যারা দুনিয়া ত্যাগ করেছে, হে আল্লাহ আপনি তাদের তাদের মধ্যে আমাদেরকেও আপনি শামিল করেন। হে আল্লাহ, তাওহীদের জ্ঞান, তাওহীদের সংশোধন না করে যেন মালাকুল মউত যেন আমাদের কাছে না আসে। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। কোন অবস্থাতেই, ছোট হোক বড় হোক গুপ্ত হোক, ইত্যাদি কোন রকমের একত্ববাদের বিপরীত যেই সমস্ত বিষয়গুলো, সেগুলো থেকে হে আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন। আর আপনি যদি হেফাজত করেন, তাহলেই আমরা হেফাজতে থাকতে পারবো। তা না হলে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করবে। কখনো কখনো আমরা হয়তোবা ভুলে যাব, নিয়তের ইখলাস হয়তোবা কখনো ভুলে যাব, নিয়তের পরিশুদ্ধতা কখনো কখনো আমরা হয়তোবা হারিয়ে যাব, ভুলে যাব, আর এর মাধ্যমে সেই আমলটি বরবাদ হয়ে যাবে। যতই সুন্দর করে আমলটি করা হোক না কেন, যত কষ্ট, যত শ্রম, যত টাকা পয়সা, যত ধন দৌলত, যত কিছুই করা হোক না কেন, যদি এখলাসের কমতি ঘাটতি থাকে, এখলাস যদি 100% না থাকে, সুন্নাহ যদি 100% না থাকে, তাহলে সে আমলটি যে কবুল হয় না, কোরআনের পাতায় পাতায় বলতে গেলে লেখা আছে। কত জায়গাতে তুমি স্পষ্ট করে উল্লেখ করেছো যে হ্যাঁ, যে একেবারে একনিষ্ঠভাবে হ্যাঁ, তোমরা রবের ইবাদত করো, এমন ভাবে এখলাসের সাথে আমল করো। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠাকারী হিসেবে নিজেদের জীবনে, নিজেদের আমলে, নিজেদের আখলাকে, নিজেদের মননে যেন সত্যিকার অর্থে তাওহীদ প্রতিষ্ঠাকারী হিসেবে পরিগণিত হতে পারি, যেভাবে করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তাওহীদ প্রতিষ্ঠাকারী ছিলেন। নিশ্চয় ইব্রাহিম নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফাও ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জাতি ছিলেন, তিনি আল্লাহর অনুগত ছিলেন, একমুখী ছিলেন। তিনি কখনোই মুশরিক সোসাইটিতে বসবাস করেও কখনো তিনি তাওহীদের বিপরীত কোনো কাজ করেননি। সুতরাং এই হজের মাসে, হজের এই সফরে, অথবা যারা এই হজের মাসে আল্লাহ তাআলা হায়াতে দারাজ করেছেন, এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, জীবনে যতটুকুই আমল হোক না কেন পুরোটাই পাবো, পুরোটাই পাওয়ার চ্যালেঞ্জ আছে। এবং কোরআন সুন্নাহ থেকে যদি সেটি নিরেট শুধুমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য করতে পারি, আর যদি সুন্নাহ মোতাবেক করতে পারি, তাহলেই তাহলেই সেটি আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে। একটি হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা আমার নিকট বিভিন্ন জাতিকে উপস্থাপন করেছেন, এবং তাদের মধ্যে অনেক নবীকেও দেখেছি, এবং তাদের সাথে লোকও দেখেছি। হ্যাঁ, এবং কোথাও কোথাও কোনো কোনো নবী তার সাথে একজন অথবা দুইজন, আবার কোনো নবীকে শুধু একাকিও দেখেছি। মানে পরকালের দৃশ্য নবীকে দেখানো হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকট এক বিরাট দলকে হাজির করা হলো। আমি ভাবলাম যে ওরা হয়তো বা আমার উম্মত হবে। ওরা হয়তো আমার উম্মত হবে।
তখন আমাকে বলা হলো যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আপনার উম্মত না, এটা হলো মুসা আলাইহিস সালামের উম্মত। আবার দেখতে পেলাম যে বিশাল বাহিনী, কিয়ামতের দৃশ্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। এরপরে বিশাল এক বাহিনী দেখানো হলো কিয়ামতের দিন, আর আমাকে বলা হলো যে এটা হলো আপনার উম্মত। এটা হলো কার? এটা হলো আপনার উম্মত। আর তাদের সাথে যা হয়েছে, সেই বিশাল বাহিনীর সাথে আরো 70,000 লোক কোনো প্রকারের হিসাব ছাড়াই, শাস্তি ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। নবীজি এই কথা বলে তিনি উঠে গেলেন। এদিকে এদিকে সাহাবায়ে কেরাম এই হাদিস শুনে, এতটুকু শুনে তারা ভাবতে লাগলো যে তারা কারা, তারা কারা, কোন শ্রেণীর, কোয়ালিটি, এই জাতীয় কোয়ালিটি কারা, যারা এভাবে করে বিনা হিসেবে কোন রকমের শাস্তি ছাড়াই জান্নাত লাভ করতেছে। তখন কেউ কেউ বললো যে তারা হয়তো বা, তারা বললো আমরা তো হবই না। সাহাবায়ে কেরাম ভাবতেছে আমরা তো হবই না। হতে পারে এই রকমের যারা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে। সাহাবায়ে কেরামের মন মানসিকতা, এই কথাটা আসলো এই কারণে, যেহেতু সাহাবায়ে কেরাম যারা হ্যাঁ অধিকাংশই তো বয়োবৃদ্ধ বা বয়স হওয়ার পরেই তো তারা ইসলাম গ্রহণ করেছে। তার মানে মুসলিম, হয়তো বা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে এই রকমের কোনো ব্যক্তিবর্গ সম্ভবত হবে। সাহাবা ইকরাম এটা ভাবতেছিলেন, কারণ তারা তো ইসলাম গ্রহণ করেছেন, বড় হয়েছেন, বুঝেছেন, নবীর দাওয়াত পেয়েছেন। এমন তো নয় যে একেবারে মাতৃগর্ভ থেকে ইমানদার নারীর দুধ পান করেছে, ইমানদার নারীর কোলে বড় হয়েছে, ইমানদার মা বাবার কোলে লালিত পালিত হয়ে ইমান শিখেছে, যেটা আল্লাহ তালা আমাদেরকে, আশা করি আল্লাহ তালা আমাদের পিতা মাতা আর পিতামাতার, ইমানদার পিতামাতা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো বিষয়টি যে তারা মনে করলো যে হয়তোবা এমন লোকই হবে যারা হয়তোবা মুসলিম হিসেবে জন্ম লাভ করেছে, এবং এরপরে হয়তোবা যারা আল্লাহ তাআলার সাথে শরীক স্থির করেনি। এইভাবে করে আরো বেশ বেশ কিছু সাহাবায়ে কেরাম এভাবে করে তাদের ভাবনা তাদের আসলো এবং নবীজির কাছে অবহিত করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদের কোয়ালিটি উল্লেখ করতে গিয়ে নবীজি বললেন যে তারা আল্লাহ তাআলার প্রতি এই পরিমাণ যে তারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী। ফালাম ইউশরিকু বিল্লাহি শাইআন, কখনোই তারা শিরিক করেনি, কখনোই তারা শিরিক করেনি। এবং তারা ঝাড়ফুঁক করেনি, শরীরে কোনো ছ্যাঁক দেয়নি, কোনো দাগা দেয়নি, পাখি উড়িয়ে ভাগ্য গণনা করেনি। তারা কারা? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন হুমুল্লাযীনা লা লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াক্তাউনা ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রবের প্রতি ভরসা। আমরা মুখে মুখে তো বলি আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, কিন্তু সত্যিকার অর্থেই আল্লাহ ভরসার ভিতরে যে কি পাওয়ার আছে, কি পাওয়ার আছে, সে পাওয়ারও বুঝি না, আমলও করতে পারি না। ইমান এত দুর্বল হয়ে গেছে, শুধু মৌখিক ইসলাম থাকলো, বাস্তবিক দিনের কথা, ধর্মের কথা আমরা অনেকে মুখে বলি, কিন্তু আহ, আসলে পালন করি না। এটা আমাদের দুর্বলতা। আমরা একটা কথা বলি আর পালন করি না, এটা আল্লাহর কাছে কত জঘন্যতম কথা। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন আহ, যে তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় একটা বিষয়। হে রব্বে কারীম, তোমার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমরা যা কিছু বলি আমরা যেন তা পালন করতে পারি। হে আল্লাহ, আমরা যতটুকু দিন ধার্মিকতার কথা শুনি সেগুলো যেন পালন করতে পারি। হে আল্লাহ, এই শক্তি আর এই ইমানের এই তাকাত, হে আল্লাহ, আপনি আমাদেরকে দান করেন। হে আল্লাহ, ধানের সাথে চিটাগুলো চলে যায়। হে আল্লাহ, ধানের সাথে চিটাগুলো বিক্রি হয়ে যায়, চালের সাথে ভাঙ্গা ব্রোকেন রাইস গুলো আল্লাহ বিক্রি হয়ে যায়। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। হে আল্লাহ, সেই পথেই পরিচালিত করো। জীবনে অধিকাংশই সময় ভুলে ভ্রান্তিতে, কুফরি আর শিরকে আর বেদাতে, সমাজ, সোসাইটি বেদাতি সমাজ, যেখানে
হ্যাঁ, উত্তম ভাবে জানার সোর্স খুবই কম থাকে, অথবা যেখানে জানা যায় সেখানে হয়তো বা আমরা আমাদের পদাঙ্ক অনুসরণ হয়নি, আমরা হয়তো বা সেখানে পৌঁছতে পারিনি। হ্যাঁ, অনেকের এই সুযোগ হয়নি যে একাডেমিক ভাবে তাওহীদ শিখবে, একাডেমিক ভাবে হ্যাঁ একেবারে হাতে 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 কলমে সুন্নাহ শিখবে। পরিবার দেখে, সমাজ দেখে, বাবা দেখে, দাদা দেখে, নানা দেখে, চাচি দেখে, চাচি দেখে, দাদা দেখে, দাদি দেখে অনেকেই আমরা ধর্ম শিখেছি, ধর্মকর্ম শিখেছি। পরিবার দেখে ধর্মকর্ম শিখেছে, সমাজ দেখে ধর্মকর্ম শিখেছে, টিভি চ্যানেল দেখে, আর এই সোশ্যাল মিডিয়া দেখে, পত্র পত্রিকা দেখে, রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে এইভাবে করে দিন শিখেছে। বাস কোরআন আর সুন্নাহর সাথে মিল আছে কিনা, ঠিক আছে কিনা, এগুলো অনেকেরই দেখা সম্ভব করা হয়নি। এই বর্তমান সময়ে টেকনোলজির এই সময়কালেও দুনিয়ার ব্যাপারে অনেক চালাক চতুর থাকলেও আমরা আসলেই পরকালের ব্যাপারে যে আসলেই অন্ধ, সত্যিকার অর্থেই অন্ধ, অথবা আগ্রহ হারিয়ে ফেলি। দুনিয়ার বিষয় খুব খোঁজ খবর নেই, কিন্তু পরকালের ব্যাপারে কারো সুর দেখে, কারো চেহারা দেখে, কারো কিছু দেখেই আমরা দলিল বিহীন কথাবার্তাই আমরা দেখি, আর সেগুলো শিখি, আর সেগুলো প্র্যাকটিস করি, আবার সেগুলো সেগুলো আমরা আবার প্রচারও করি। অথচ রসুল্লাহ সাল্লাম বলেছেন, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অন্য জায়গাতে বলা হয়েছে, যে ব্যক্তি এমন কোনো কথা বলে, এমন কোনো কথা বলে যেটি আমি বলিনি, তাহলে তার ঠিকানা হয়ে হবে জাহান্নাম। ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মনে হচ্ছে যেন আমরা সেই কেসে যেন গ্রেফতার হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে বুখারী মুসলিমের এই হাদিসগুলো যেন আমাদের বিপক্ষে যদি কিয়ামতের দিন দাঁড়ায়। কত কিছু না বুঝে শেয়ার করেছি, কত তর্ক বিতর্ক করেছি, অথচ দিনের জ্ঞান না জানা সত্ত্বে, অথচ পূর্বের জাতি সমূহকে ধ্বংস পর্যন্ত করা হয়েছে এই অপরাধে। দিন ধর্মের ব্যাপারে না জেনে তর্ক করা, বিতর্ক করা। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, খবরদার স্টপ হয়ে যাও, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। ইলম ব্যতীত কোন কোন এমন কোন কথা বলো, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি বলো না। হ্যাঁ, ইন্নাস সামা ওয়াল বাসার আল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, যেই তাওয়াক্কুলকারীদেরকে বিনা হিসেবে তুমি জান্নাত দিবে, হে আল্লাহ, সেই ধারাবাহিকতা তুমি বন্ধ করনি এটা জানি। নবীর ধারাবাহিকতা বন্ধ করেছো। নবী আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। সুতরাং এটা জানি যে নবী আর আসবে না, কিন্তু ক্ষমার রাস্তা বন্ধ করনি, তওবার রাস্তা বন্ধ করনি। হে আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি, ওই তাওয়াক্কুল করার তৌফিক দান করো, যে এই তাওয়াক্কুল করার মাধ্যমে বিনা হিসেবে শাস্তিবিহীন তুমি আমাদেরকে জান্নাত দান করবে। হে আল্লাহ, সেই তাওয়াক্কুলকারী বানাও। হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন তাওহীদ প্রতিষ্ঠাকারী বানাও, যিনি তার পরিবারের জন্য দোয়া করেছেন যে, হে আল্লাহ, আমার পরিবারকে আপনি শিরিক কি কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে রাখেন। হে আল্লাহ, আপনি আমাদেরকেও, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সোসাইটি, হে আল্লাহ, সবাইকে আপনি শিরকের মতন ভয়াবহ, শিরকের মতন ভয়াবহ অপরাধ, যে অপরাধের ক্ষমা হবে না, অথচ আপনি গফুর, অথচ আপনি গফফার, আপনি রহিম, আপনি রহমান, ক্ষমা চাওয়াকে আপনি পছন্দ করেন, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, ক্ষমা চাইলে আপনি খুশি হন, ক্ষমা চাইলে আপনি খুশি হন। সে অথচ আপনি শিরকের ব্যাপারে স্পষ্ট করে 48 নম্বর আয়াতে সূরা নিসায় বলেছেন যে আমি ক্ষমা করব না, করব না, করব না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হে আল্লাহ, এই কথা বুঝার, এই আয়াত বুঝার, এই আয়াতের বাস্তবায়ন বুঝার, হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হে আল্লাহ, আমাদের দুশমন আদু মুবিনের শয়তানি চক্রান্ত গুলো বুঝে অনুধাবন করা, রিয়ালাইজ করা, এবং সে অনুযায়ী সতর্ক হওয়া। হে আল্লাহ, কখনো কখনো শয়তানের ধাক্কায় যেন না পড়ে যাই, যে বুঝতেই পারলাম না আসলে ধাক্কাটাকে দিল, অথচ হতে পারে তার ধাক্কায় আমি আছাড় খেয়ে পড়ে গেছি। হে আল্লাহ, শয়তানের সূক্ষ্ম সূক্ষ্ম ফাঁদ গুলো বুঝার, এবং সেগুলোর বিপরীতে আপনার সাহায্য আমরা কামনা করি। হে আল্লাহ, নবী নেই, হে আল্লাহ, দুনিয়াতে সাহাবায়ে কেরাম পৃথিবীতে বেঁচে নেই। হে আল্লাহ, এমন একটা সময়কালে আমরা এসেছি, আমরা নবী পাইনি, সাহাবায়ে কেরাম পাইনি। হে আল্লাহ, কোরআন পেয়েছি কিন্তু কোরআন বুঝতে অক্ষম। হে আল্লাহ, আমরা আজম,
হে আল্লাহ, আমরা আরো মনে হয় ভুল ভ্রান্তির অভাব নেই, জীবনের কোন আমল কবুল হয়েছে কিনা বলতে পারি না। আজকে হৃদয় থেকে স্বীকার করলাম, হে আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্বীকার করলাম, হে আল্লাহ, স্বীকার করলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হে আল্লাহ, স্বীকার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহ, আমাদের মৃত্যুটা যেন, হে আল্লাহ, মৃত্যুটা যেন আমাদের এমন হয় যে তোমার কাছে পৌঁছেছি, জীবনের শিরিক আর বেদাত গুলো মাফ হয়ে গেছে। হে আল্লাহ, তোমার নবীজি যে বিষয়ে ভয় করতেন, হে আল্লাহ, আমরা সত্যিকার অর্থে সবাই ভয় পাচ্ছি সেই বিষয়টি, যে আমার জীবনে এমন কোন শিরিক হয়ে গেছে কিনা। হে আল্লাহ, ছোট শিরিক থেকে আরো বেশি ভয় পাই। ছোট শিরিক আমরা হতে পারে, প্রত্যেকটা আমলের পিছনে আমাদের ছোট শিরিক হয়ে যেতে পারে, রিয়া হয়ে যেতে পারে। তোমার নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার না করে, মান লাকিয়া আল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ। তোমার নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার না করা অবস্থাতে যার মৃত্যু হবে, যে রবের সাথে সাক্ষাৎ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআন দাখালান নার। আর যদি কোনো ব্যক্তি যদি তার ইবাদতে, তার আমলে, তার জীবদ্দশায় মরণের আগে কোন রকমের রবের সাথে অংশীদার সাব্যস্ত করে এরপরে যদি মৃত্যু হয়, তাহলে সে যাবে জাহান্নামে। সুতরাং হে আল্লাহ, আপনি আমাদেরকে শিরিক মুক্ত অবস্থায় দুনিয়ার জীবন যাপন করার তৌফিক দান করেন। শিরিক মুক্ত অবস্থায় যেন দুনিয়া থেকে চলে যেতে পারি। হে আল্লাহ, আপনি আমাদের এই হৃদয়ের এই আরাধনা, এই কাকুতি আর মিনতি আপনি কবুল আর মঞ্জুর করেন। হে আল্লাহ, হজের মাসে আমাদেরকে আপনি মাফ করে দেন। আরাফার ময়দানে যে মাফ পাবে না, তার জন্য কোনো মাফ নেই। যে ব্যক্তি ডে অফ আরাফায়ের পাওয়ার, যে ব্যক্তি লাভ করতে পারলো না, সে আসলেই হতভাগা। আরাফার ময়দানে আল্লাহ আপনি হাজীদেরকেও মাফ করে দেন, যারা হাজী নয়, যারা হজ করার ইচ্ছা রাখে, আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। হে রব্বে কারীম, আমরা যারা শুনছি, আমরা যারা শুনতেছি, বলতেছি, আল্লাহ আপনি আমাদেরকেও কবুল করেন। হে আল্লাহ, আমাদের এমন কোন রোগ দিয়েন না যে ইবাদত করতে কোন রকমের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। হে আল্লাহ, অনেকেই অসুস্থ আছেন, অনেকের পারিবারিক বিভিন্ন রকমের সমস্যা, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্বামী কথা শুনে না, অথবা পরিবারের মধ্যে পারিবারিক ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে অশান্তি। দুনিয়ার জীবনে অশান্তিতে একদিন নিরসন হবে, দুনিয়ার কষ্ট মৃত্যুর মাধ্যমে একদিন কষ্ট দূরীভূত হবে, কিন্তু পরকালের কোনো কষ্টে যেন গ্রেফতার না হই। দুনিয়ার এই দুশ্চিন্তার দুর্ভাবনা যেন তোমার নিকটবর্তী করে দেয়। আমলের মতো কিছুই আমাদের কাছে নেই, শুধু আছে চোখের পানি আর প্রার্থনা, চোখের পানি আর প্রার্থনা, হৃদয়ের আকুতি। হে আল্লাহ, তুমি আমাদেরকে ওই সাচ্চা মুসলিম বানিয়ে দাও। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, এবং যাদেরকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যাদের ব্যাপারে ওয়াদাল্লাহুল হুসনা রেখেছেন, আল্লাহ তাদের সাথে রাখিয়ে। হে রব্বে কারীম,
আপনি আমাদের প্রার্থনা কবুল করেন। দুরূদ পাঠের মাধ্যমে আমরা আমাদের এই প্রার্থনা মঞ্জুর হওয়ার আশাবাদ ব্যক্ত করতেছি। হে আল্লাহ, আহ, আপনি আমাদের প্রার্থনা কবুল করেন। আল্লাহ তাআলা আপনি আমাদের সবাইকে আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করেন। সবাইকে হজ আর ওমরা বারবার করার তৌফিক দান করেন। হে আল্লাহ, রমজান মাসে ওমরা করার তৌফিক দান করেন। নবীকে পাইনি, অথচ হাদিসে বলা হয়েছে রমজান মাসের ওমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমতুল্য। হে আল্লাহ, এই সমস্ত বিষয়গুলো এগুলো লোভনীয় বিষয়, কিন্তু আমাদের হৃদয়গুলো জানে না কোথায় লোভ করতে হবে। হে আল্লাহ, কোরআন আর সুন্নাতে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে আল্লাহ সেই বিষয়ের আগ্রহান্বিতকারী কারিনী হিসেবে আপনি আমাদের কবুল করেন। রমজান মাসে উমরা করার তৌফিক দান করেন। হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বোনেরা বিভিন্ন সমস্যার মধ্যে আছে, আল্লাহ কে শুনবে? আম্মা ইউজিবুল মুজতাররা ইজা দাআ, কে আছে প্রার্থনা কবুল করার? পৃথিবীতে কোনো মানুষ আপন নয়, পৃথিবীতে সব গাদ্দার আর গাদ্দার। পৃথিবীতে সত্যিকার অর্থেই গাদ্দার আর গাদ্দার। হ্যাঁ, যতটুকু সম্পর্ক শুধু দিনের জন্যই সম্পর্ক, যতটুকু দিন মানে ততটুকু সুপেয় পানি, ততটুকুই মধুময়। বাকি দুনিয়া, দুনিয়া যে গাদ্দার, দুনিয়ার অনুসারীরা গাদ্দার, দুনিয়া মালউনা। আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব মালউনা, সব অভিশপ্ত। আর দুনিয়া মালউনা, এই দুনিয়া অভিশপ্ত। আর দুনিয়া, দুনিয়া কেন্দ্রিক যা কিছু আছে সব মালউনা। এক সময় আনন্দ, এক সময় বিনোদন, এক সময় দুনিয়ার জন্য ভালোবাসা, দুনিয়ার জন্য কাছে আসা এক সময় বিষাক্ততায় পরিণত হয়। হ্যাঁ, একজন নারী আর পুরুষের প্রথম বিবাহের জীবন যেভাবে করে আনন্দময় শুরু হয়, সেখানে হয়তোবা দুনিয়ার চাহিদা থাকে, দুনিয়ার কামনা থাকে, দুনিয়ার বাসনা থাকে। আর একটা পর্যায়ে সেই স্বামী স্ত্রীর সম্পর্ক কঠিন থেকে কঠিন হয়ে যায়। কারণ দুনিয়ার দুনিয়ার চাহিদাটা পূর্ণ হয়ে গেলে তখন একে অপরের জন্য মারমুখী হয়ে যায়। তবে ইল্লা, তবে তারা ব্যতীত যারা সত্যিকার অর্থে তোমাকে ভয় করে, হে আল্লাহ, প্রত্যেক নারীর জন্য পুরুষকে, প্রত্যেক পুরুষের জন্য নারীকে, হে আল্লাহ, চক্ষু শীতলতাকারী বানাও। হে আল্লাহ, তোমার তোমাকে ভয়কারিণী হিসেবে, তোমাকে ভয়কারী হিসেবে বানাও। সত্যিকার অর্থে তাদের হৃদয়ের পরিবর্তন করে দাও। হে আল্লাহ, তুমি মানুষের হৃদয়ের অন্তর পরিবর্তনকারী। ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে আল্লাহ, যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। হে আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করেন। আমরা সবাই অসুস্থ, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। হে আল্লাহ, ওইভাবে ইবাদত করার তৌফিক দান করেন যেভাবে ইবাদত করলে আপনি খুশি হবেন, আপনি রেওয়ার্ড দিবেন, হ্যাঁ, আপনার অনুগ্রহ লাভ করা যাবে। হে আল্লাহ, ওইভাবে ইবাদত করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আগামাথা সবটাই ভুলে ভুলে ভরা। হে আল্লাহ, আমরা জাহেল। হে আল্লাহ, আমরা মূর্খ। আমাদের অপারগতার কোনো শেষ সীমা নেই। অপরাধের কোনো যেমন শেষ সীমা নেই, অপারগতারও শেষ সীমা নেই, মূর্খতারও কোনো শেষ সীমা নেই। হে আল্লাহ, জ্ঞানে দুর্বল, ক্ষমতায় দুর্বল, শরীরে দুর্বল। হে আল্লাহ, আপনি আমাদেরকে সবল করেন। হে আল্লাহ, আপনার প্রতি আপনার ভালোবাসার মহব্বত দিয়ে আমাদের হৃদয়টাকে আল্লাহ আপনি পরিপূর্ণ করে দেন। হ্যাঁ, আমরা সবাই হৃদয় থেকে আমরা দোয়া করতেছি, দুরূদ পাঠ করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।